বন্ধুরা, এটা সিলভার কাপ মাছ। তোমাদের দাদা বাজারে গিয়েছিল, বাজার থেকে এই সিলভার কাপ মাছটা কিনে নিয়ে এসছে। আর এখন তো শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায়। সেই সবজি দিয়ে আজকের এই মাছটা দিয়ে একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর বন্ধুরা, প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবার আমি মাছটা কেটে নেব, তার জন্য একটা বটি নিয়েছি। মাছটা কত বড় দেখুন বন্ধুরা। বন্ধুরা, এর আঁশ ছোট ছোট হয় আর সহজে ছেড়েও যায়। আঁশ ছাড়ানো হয়ে গিয়েছে, এবার আমি কেটে নেব। আমার সব মাছ কাটা হয়ে গিয়েছে। এবার একটা গামলা নিয়েছি, মাছগুলো জলে ধুয়ে নেব। মাছটা আমার ধোয়া হয়ে গিয়েছে। এবার হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। এবার আমি উনুনটা জ্বেলে নেবো। এবার কড়াই সরিষার তেল দিয়ে দেবো, পরিমাণ মতো দেবো। এবার মাছটা আমি নিয়ে নেবো। এবার 1 চামচ হলুদ মাখিয়ে নেবো। আমার লবণ দেওয়া ছিল তাই আর দেবো না, শুধু হলুদ দিয়ে মাখিয়ে নেবো। চলে এসছো? হ্যাঁ। বাড়িতে থাকুনি? হ্যাঁ। বসো, ওখানে বসো। চুপ বস থাকবে, অন্যায় করবে না। চলে যাচ্ছ? হ্যাঁ। যাও, একটু পরে আসবে। ঠিক আছে। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গিয়েছে। ঠিক আছে, এবার আমি মাছগুলো কড়াই দিয়ে দেবো। এবার আমি মাছগুলো উল্টে দেবো। তেল খুব গরম হলে তারপর মাছগুলো দিতে হবে, না তো মাছগুলো ভেঙে যাবে। আমি তেল গরম হয়েছিল খুব, ওই জন্য মাছগুলো দিয়েছিলাম, তাই জন্য ভাঙেনি। দেখুন বন্ধুরা, সব মাছ কি সুন্দর উঠেছে। মাছগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, এবার আমি থালায় তুলে নেব।
ওই একই তেলে আমি সব মাছগুলো ভেজে নেব। এবার ওই একই তেলেতে আমি আলুগুলো ভেজে নেব। এবার আলুটায় আমি অল্প লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আলুটা আমি 3 মিনিট ধরে ভেজে নিয়েছি, এরকম লাল করে ভেজে নিয়েছি। এবার আমি থালায় তুলে নেব। ওই একই তেলে আমি ফুলকপিটা ভেজে নেব। অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ফুলকপিটা আমি 2 মিনিট ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এবার কড়াই আমি অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দেবো। এবার আমি বিন কড়াইটা দিয়ে দেবো। কড়াইটা আমার 2 মিনিট ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। ওই একই তেলে আমি অল্প 5 ফোড়ন দিয়ে দেবো। এক বাটি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। এবার অল্প লবণ দেবো, দিলে টমেটোটা গলে যাবে। লবণটা দেওয়ার পর টমেটোটা গলে গিয়েছে। এবার আমি 2 চামচ আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটা 2 মিনিট কষিয়ে নেবো। 2 মিনিট কষানো হয়ে গিয়েছে, এবার কড়াই অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দেবো। এবার আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচের অল্প লঙ্কা গুঁড়ো, 1/2 চামচের অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি আরো 2 মিনিট কষিয়ে নেব। এবার আমি 1 চামচ জিরে বাটা দিয়ে দেবো। আমি কাঁচা জিরে বেটে নিয়ে এসেছি, সেটা দিয়ে দিলাম।
এবার ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার ভাজা আলুটা দিয়ে দেবো। এবার ভাজা ফুলকপিটা দিয়ে দেবো। এবার বিন কড়াই ভাজাটা দিয়ে দেবো। এবার সুন্দর সেন্ট বেরিয়েছে, এবার আমি জল ঢেলে দেবো। পরিমাণ মতো জল দেবো, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবো। 15 মিনিট হয়ে গিয়েছে, আমি তরকারিটা ফুটিয়ে নিয়েছি, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আগে দেবে না, ভেঙে যাবে, তার আলু সিদ্ধ হলে দিতে হবে মাছগুলো। আমার তরকারিটা ফুটছে, আমাদের গাছ থেকে আমড়া পেড়ে নিয়ে এসছে, এই আমড়ার চাটনি করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা খুবই ভালো লাগবে, আমড়ার চাটনি খুবই ভালো লাগবে। তরকারিটা আমার হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। কড়াই সরিষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গিয়েছে, দুটো শুকনো লঙ্কা, 1/2 চামচের অল্প সরষে, এবার আমি আমড়াটা দিয়ে দেবো। সরষে দিয়ে আমড়া চাটনি খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা আপনারা একবার ঘরে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে। এবার অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো, 1/2 চামচের অল্প দিয়ে 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট কষানো হয়ে গিয়েছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। আমড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি 100 গ্রাম চিনি নিয়েছি, সেটা দিয়ে দেবো। আমরা চাটনি খাবে তো? তুমি চাটনি খাবে না? তুমি খাবে কি বলো আগে? বন্ধুরা আমার রেসিপি তৈরি হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। এখান থেকে মাছের তরকারি আর চাটনি করে নিয়েছি, ঘরে সাদা ভাত, দুপুরে খাওয়া পুরো জমে যাবে। ভিডিওটা এই পর্যন্ত, পরে ভিডিওয় আবার দেখা হবে। টাটা।